এসেছি অবেলায় মেলা রয়্যাল পাবলিকেশনের 413-414 নম্বর স্টলে পাওয়া যাবে সিলেটের গল্পগ্রন্থ। আর আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড, আপনারা জানেন যে বন্দিনী হচ্ছে আমার জীবন, সেটা স্বপ্নসূত্র প্রকাশনা থেকে 34 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে। আর আরেকটা বই হচ্ছে এখনো লেখার কাজ এখনো শেষ করে উঠতে পারিনি, সেটা ছাত্র জনতার আন্দোলন নিয়ে লেখা হয়েছে। তো ওটা যদি শেষ হয় তাহলে আসবে বইমেলার শেষের দিকে। আমি এগুলো নিয়ে কোনো সময় চিন্তা করি না যে বেস্ট সেলার কি না, এটা আমার মাথায় নাই। কারণ হচ্ছে যে আমার উদ্দেশ্য যে মানুষের কাছে বইটা পৌঁছানো, আর যারা আমাকে ভালোবাসেন তারা শুধু বই কিনতে বা আমার সাথে পরিচিত হতে আমাকে দেখতে আসছেন। হ্যাঁ, তো এটাও একটা বড় পাওয়া আমি মনে করি। এবং গত বছর তো বই আমার অনেক বেশি বিক্রি হয়েছে, তো এবারও এটা হলে আমরা এর আগে শুনেছিলাম যে আপনার বই থেকে একটা সিনেমা করার একটা ইচ্ছা ছিল, এটার প্ল্যান কতদূর আগামী? মুভি বানানোটা একটা বিশাল একটা খরচের ব্যাপার, একটা অনেক বড়, ওইটা তো আর আমার পক্ষে করা সম্ভব না। যদি কোনো দক্ষ পরিচালক বা কোনো ওরকম কোনো প্রডিউসারের হাতে পড়ে তাহলে হয়তো ইনশাল্লাহ সম্ভব। তবে ওরকম একজন বন্দিনীকে তো আমি যে কোনো কারো হাতে দিব না, বন্দিনীকে আমি ওরকম দক্ষ কারো হাতে দিব। আপনি এখন তো বই লেখা নিয়ে আছেন, আপনার ফিউচার প্ল্যানটা কি? বই লেখা আমার কিন্তু শখ না, বই লেখা হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আমি বই লিখবো যতক্ষণ আমি বেঁচে আছি, আমার ক্ষমতা আছে, আমার মেধা আছে, আল্লাহ চান একটু লিখে যাবো। এসেছে এবং আজকে তো মেলার মাত্র তৃতীয় দিন, আমি দেখছি যে এরকম আরো আসবেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কারণে হোক বা যে কারণেই হোক, মেলায় যখন দর্শনার্থী আসবেন, এতগুলো স্টল আছে, এত লেখক আছেন, পুরানা লেখক আছেন, বিখ্যাত লেখক আছেন, আমার মতো নবীন লেখক আছেন, তারা যখন মেলায় আসবেন তাদের মধ্যে একটা প্রবণতা হবে, আচ্ছা একটা দুটা বই কিনি। এটাতে করে কিন্তু পড়ার একটা টেন্ডেন্সি বাড়বে। হ্যাঁ, যে এমন না যে তারা শুধু আমার সাথে দেখা করে মেলাতে চলে যাবেন, তা কিন্তু না, তারা কিন্তু দেখবেন মেলাটা, এবং এতে করে কিন্তু পড়ার একটা আগ্রহ বাড়বেই বাড়বে, আমি এটা মনে করি। যারা আপনার ফ্যান আছে তারা তো অনেক সময় আপনার সাথে বিভিন্ন পাগলামি করে থাকে, তো ফ্যানদের পাগলামি আপনার কেমন লাগে? আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি পাগলামি থাকে, আমার মধ্যেও আছে। তো আমার কাছে পাগলামি ভালোই লাগে। আচ্ছা, আপনার মধ্যে কি ধরনের পাগলামি গুলো আছে? প্রতিটা মানুষের মধ্যেই পাগলামি আছে, থাকে কি, যেমন মানুষ খুব রেশনাল প্রাণী, হ্যাঁ, মানুষ যুক্তিবাদী প্রাণী। তারপর দেখা যায় যখন বৃষ্টি হয়, তার ঠান্ডা লাগবে, যে সে কিন্তু বৃষ্টিতে ভিজে, ছাতা ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজে, সামনে পুলিশ সামনে গুলি করছে, তারপরেও মানুষ বুক পেতে দেয় না? একদম। এখন যুক্তিবাদী মানুষের চোখে এটা পাগলামি হতে পারে, কিন্তু এই পাগলামি কিন্তু খারাপ না, এই পাগলামি বিপ্লব আনতে পারে। তো আমি মনে করি যে পাগলামি সবসময় খারাপ না। তারপরে প্রেমে বলে মানুষ কি করে, কত পাগলামি করে না, করে। তো আমার কাছে এই পাগলামিটা সবসময় একটা কিউট মনে হয়, এবং দেখবেন যে মারা আদর করে বলে আমার পাগল ছেলে, বলে না? তো আমার কাছে মনে হয় যে এটা পাগলামি মানেই খারাপ না। আমি এটাকে, আপনি বললেন যে প্রেম করলে মানুষ পাগলামি করে, তো আপনিও তো করেছেন। আমিও করেছি। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি প্রেমে পড়ে কি ধরনের পাগলামি করেছেন? ওই একটা জিনিস আমি করি না, কারণ প্রেম মানেই প্যারা, আমি প্রেমের গোষ্ঠী গিলাই। হ্যাঁ, আর প্রেম আমার কাছে